সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। যারা সমস্ত ইন্দ্রিয়কে দমন করে, সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হন এবং সকল প্রাণীর হিতে নিযুক্ত থাকেন, তারা আমাকেই লাভ করেন। অর্থাৎ ঈশ্বরকেই তিনি লাভ করেন। এখানে ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির কথা বলা হয়েছে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর গঙ্গা ভ্রমণে বেরিয়েছেন জাহাজে করে। সেখানে কেশব এবং কেশবের ভক্তবৃন্দকে নিয়ে ঠাকুর আগ্নেয়পথ জাহাজে চলেছেন। এমন সময় ভাটা পড়িয়া গিয়াছে। আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। গঙ্গার ভাটা হয়েছে ঠিকই, কিন্তু জাহাজ তবু দ্রুত গতিতে ছুটে চলেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। যেহেতু এখন ভাটার সময়, সেই জন্য কাপ্তেনকে আগে থেকে বলা আছে যে কোম্পানির বাগান পেরিয়ে আরো বেশ কিছুটা যাওয়ার পর তারপর ফিরে আসতে। জাহাজ যে কতদূর পর্যন্ত গিয়াছিল তা অনেকেরই অজানা। কারো জ্ঞানই নাই জাহাজ কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তাহারা এক চিন্তায় মগ্ন। তাহারা মগ্ন হইয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে কোনো হুঁশ নাই। সময় যেন শুধুই পেরিয়ে চলে যাচ্ছে। ঠাকুর তার অমৃত কথা তাদের মধ্যে বলে চলেছেন। বহু সময় এরকম যাওয়ার পর তারপর খাবার ব্যবস্থা হইতেছে। কেশববাবু নারিকেল এবং মুড়ি সঙ্গে করিয়া লইয়া আসিয়াছিলেন। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। যত ভক্তবৃন্দ সবাই কিছু কিছু মুড়ি লইয়া খাইতেছেন। এখানে যেন আনন্দের হাট বসিয়া আছে। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। কেহ কাহার সহিত কথা বলিতেছেন না এবং আড়ষ্টভাবে দুজনেই আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন। কেশব এবং বিজয়ের যে একটা মনোমালিন্য ঠাকুর তা জানতেন এবং সেই জন্য ঠাকুরের ইচ্ছা যে এই দুজনকে ঠাকুর ভাব করিয়ে দেবেন। সর্বভূত হিতেই রত। ঠাকুর কেশবকে বলিলেন, ওগো বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। তোমরা দুইজনে যে ঝগড়া বিবাদ করছো, তোমরা তো সব নিজেদের লোক। তাহলে তোমাদের মধ্যে গন্ডগোলটা কিসের? যেমন রামের সঙ্গে শিবের যুদ্ধ হয়েছিল, ঠিক সেই ধরনের তোমাদের গন্ডগোল।
রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়, তারা নিজেরাই জানে না। যেই মঙ্গলবার করুক, মা যদি মঙ্গলবার করে তাতে মেয়ের মঙ্গল হয়, এবং মেয়ে যদি মঙ্গলবার করে তাতে মায়েরও মঙ্গল হয়। আলাদা আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই। তেমনি আবার তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি সমাজ আছে, তবে এ সব চাই। আবার যদি বলো ভগবান যে নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলে কি দরকার? যদি জটিলে কুটিলে না থাকে তাহলে লীলা পোষটাই হয় না। সেখানে জটিলে কুটিলের দরকার আছে। যদি জটিলে কুটিলে না থাকতো তাহলে রগড় হয় না। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, যেহেতু দুজন দুমেরুর। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু তো আপনার লোক, তোমরা সব ঠিক করে নাও। এই গন্ডগোল রেখো না তোমরা। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।